অবৈধ অভিবাসীদের ফেরত না নিলে সঠিক উপায়ে ভিসাও বন্ধ করে দেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়নের এমন হুমকিতে নড়েচড়ে বসেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে অবৈধ বাংলাদেশিদের ফেরত আনার বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রস্তাব পাঠানো হয়েছে। এদিকে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় দেশগুলোর কূটনীতিকরা বলছেন, অবৈধদের ফেরত নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই বাংলাদেশের। মোর্শেদ হাসিব জানাচ্ছেন বিস্তারিত। সমুদ্রপথ পাড়ি দিয়ে বিভিন্ন দেশ থেকে ইউরোপে অবৈধ অভিবাসী প্রবেশের এই চিত্র নিয়মিত। বাংলাদেশিদের এই সংখ্যাটা প্রায় 94,000। অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরানো নিয়ে গেল কয়েক বছর ধরে আলোচনা চললেও তেমন গতি পায়নি। গেল বুধবার ইইউ প্রেসিডেন্ট এক চিঠিতে ইতালির প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো অবৈধদের ফেরত না নেয় তাদের সঠিক উপায়ে ভিসা বন্ধ করে দেওয়া হবে। সর্বোচ্চ পর্যায়ের ভিসা বন্ধের হুমকিতে নড়েচড়ে বসেছে ঢাকা। যদিও এরই মধ্যে অবৈধ বাংলাদেশিদের ফেরত আনার স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম বা প্রস্তাব পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকার ইউরোপীয় কূটনীতিকরা জানান, এদের ফেরত আনা ছাড়া বাংলাদেশের হাতে দ্বিতীয় কোনো উপায় নেই। বাংলাদেশিদের ফেরত আসা ছাড়া কোনো উপায় নেই, কারণ আমরা আর কাউকে স্থান দিতে পারবো না, সুযোগ নেই। এখনো অনেক বাংলাদেশি থাকার কথা ভাবছে। এটা এখনই বন্ধ করতে হবে, কারণ আমরা বৈধ অভিবাসীদের আমন্ত্রণ জানাই। ইউরোপে ঢুকেই হাজার হাজার বাংলাদেশি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করছে এবং তা প্রত্যাখ্যান হচ্ছে। এর ফলে বাংলাদেশের সার্বিক অবস্থানকে বিশ্বের সামনে তারা ছোট করছেন বলে মনে করছেন ইউরোপীয় কূটনীতিকরা। সিরিয়ানদের বিষয়টা আলাদা, কিন্তু অনেক বাংলাদেশি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে মিথ্যা প্রমাণিত হচ্ছেন। তার জন্য যেমন খারাপ, তেমনি বাংলাদেশের অবস্থান বিশ্বের চোখে ছোট হচ্ছে। ইউরোপে সিরিয়ানদের নিয়ে সংকট তৈরির আগে থেকেই অবৈধ বাংলাদেশিদের ফেরত আনার প্রক্রিয়া নিয়ে কথা বলে আসছে এই জোট। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।